বেগুন গাছে এই যে বেগুন ধরেছে, এই যে একটা বেগুন, এইখানে একটা বেগুন, এইখানে একটা বেগুন, আর এদিকে বেগুন হয়েছে, এই যে বেগুন, এই যে একটা বেগুন, এখানেও আরো বেগুন আছে। এই যে প্রত্যেকটা গাছে একটা করে বেগুন হয়ে আছে। আমার ছেলে, এই তো বাগানে এসছি একটু, আর আমার ছেলে এসে ওই জায়গাটা ঝাড়ু দিচ্ছে। দেখি আর কোনো গাছে বেগুন হয়েছে কিনা, দেখি এই গাছগুলায়। এখানে বেগুনের এই যে ছোট্ট একটা বেগুনের জালি, আর এই যে পেঁপে গাছে ফুল ধরছে এখানে। আর এগুলোতে বাবা, এখানে পানি নাই যে বাবা, বাসায় যেয়ে খেতে হবে। এই যে প্রত্যেকটা গাছে বেগুনের ইয়ে আসছে। আর এই যে এই গাছের একটা বেগুন, আবার এই যে পুঁই শাক, কি দারুণ পুঁই শাক হয়েছে আমার বাগানে। এখানে গাছ ছিল একটা সজনার ডাঁটার গাছ, এই গাছের মধ্যে আমি পুঁই শাকের লতাটা দিয়ে গেছিলাম, তো মাশাআল্লাহ ভালো পুঁই শাক হয়েছে। এখান থেকে যত কাটা হবে তত আরও বেশি পুঁই শাক হবে। তো আমি এখান থেকে কিছু পুঁই শাক এখন কেটে নিয়ে যাব, কেটে নেব। কচু শাকগুলো কেটে নিলে আবার কচু শাক এখান থেকে বের হবে। দেখি, এই যে ডাঁটা সহ কচু শাকটা কেটে নিচ্ছি। এখানে একটা বেগুন হয়েছে গাছে, এই যে ছিললাম। আর এখানে বেগুনের অনেক বেগুন ধরছে ছোট ছোট, এই যে একটা, এখানে একটা, তারপরে এখানে একটা। অন্যান্য গাছে চলো বাবা দেখো, এই গাছেও একটা বেগুন হয়েছে, এই দেখো কত বড় একটা বেগুন। আবার এই গাছেও একটা বেগুন হয়েছে, বেশি বড় হয়নি যদিও, তারপরেও উঠায় ফেলবো। ব্যাগের মধ্যে রাখো। এখানে থাক, আর দেখি আছে নাকি, দেখি এই পাশে উঠাই দিই। আরেকটা আছে, এই দেখো কতগুলো পুঁই শাকের ডগা কেটে নিলাম। দেখি, এগুলা এই তো গাছের মালটাগুলা এখন বেশ বড় হয়েছে, জানি না এখন খাওয়া যাবে কিনা, মনে হয় এখন খাওয়া যাবে না, আরও কয়েকদিন পর খাওয়া যাবে, এখনো পাকে নাই। আর ভিতর ওই গাছটাই যেগুলো মালটা হয়েছে, এই তো বড় বড় হয়েছে, এগুলাও জানি না যে এখন খাওয়া যাবে কি না যাবে। ওই যে ভিতরে অনেক মালটা